আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, সি ক্যাটাগরি ফার্মাসিস্ট, আদিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লার ট্র্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব গ্লোকোমা। গ্লোকোমা চোখের একটি জটিল রোগ, যেখানে অপটিক নার্ভ অর্থাৎ চোখ থেকে মস্তিষ্কে ছবি বহনকারী প্রধান স্নায়ুটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির পিছনে প্রায়শই চোখের ভিতরের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকা একটি প্রধান ঝুঁকির কারণ, তবে এটি একমাত্র কারণ নয়। গ্লুকোমাকে প্রায়ই নীরব দৃষ্টিচুর বলা হয়, কারণ প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না, কিন্তু সময়মতো চিকিৎসা না করলে এটি স্থায়ী অন্ধত্বের কারণ হতে পারে। গ্লুকোমার প্রকারভেদ: প্রাথমিক ওপেন অ্যাঙ্গল গ্লুকোমা সবচেয়ে সাধারণ ধরন, 90%-এরও বেশি ক্ষেত্রে। কারণ চোখের সামনের অংশে তরল নিষ্কাশনের পথ খোলা থাকলেও ধীরে ধীরে ব্লক হয়ে যায়, ফলে তরল জমে চাপ বাড়ে। লক্ষণ: অত্যন্ত ধীর গতিতে অগ্রসর হয়। প্রাথমিক বা মধ্য পর্যায়ে সাধারণত কোনো লক্ষণ বা ব্যথা থাকে না। পার্শ্বীয় দৃষ্টি প্রথমে ক্ষতিগ্রস্ত হয়, যা ধীরে ধীরে কেন্দ্রীয় দৃষ্টিতে আক্রমণ করে। অ্যাঙ্গল ক্লোজার গ্লোকোমা কম সাধারণ কিন্তু জরুরি অবস্থা, কারণ আইরিস সামনে ঠেলে গিয়ে তরল নিষ্কাশনের পথ হঠাৎ বন্ধ করে দেয়, ফলে চাপ দ্রুত ও মারাত্মকভাবে বেড়ে যায়। লক্ষণ: হঠাৎ তীব্র চোখে ব্যথা, মাথা ব্যথা, চোখ লাল হওয়া, ঝাপসা দৃষ্টি বা দৃষ্টিশক্তি হ্রাস, রংধনুর মতো বলয় দেখা, বমি বমি ভাব বা বমি। ৩. সাধারণ চাপে গ্লোকোমা বিশেষ ধরন: অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয় যদিও চোখের চাপ স্বাভাবিক সীমার মধ্যে থাকে। কারণ সম্পূর্ণরূপে বোঝা যায়নি। ধারণা করা হয় অপটিক নার্ভে রক্ত সরবরাহ কমে যাওয়া বা নার্ভটি নিজেই বেশি সংবেদনশীল হওয়ার কারণে হতে পারে। ৪. জন্মগত গ্লোকোমা বিরল। শিশু জন্মগতভাবে চোখের নিষ্কাশন পথে ত্রুটি নিয়ে জন্মায়। লক্ষণ: চোখ অস্বাভাবিক বড়, চোখের মেঘলা ভাব, আলোর প্রতি সংবেদনশীলতা, অতি কান্নাকাটি। গ্লোকোমার কারণ ও ঝুঁকির কারণ: উচ্চ চোখের ভিতরের চাপ প্রধানতম ঝুঁকি, তবে সব নয়। বয়স: 40 বছরের পর ঝুঁকি বাড়ে। পারিবারিক ইতিহাস: রক্তের সম্পর্কিত আত্মীয়দের বাবা মা ভাই বোন গ্লোকোমা থাকলে ঝুঁকি 4 থেকে 9 গুণ বেড়ে যায়। জাতিগততা: আফ্রিকান আমেরিকান হিস্পানিকদের মধ্যে পিওএজি এর ঝুঁকি বেশি এবং তাড়াতাড়ি শুরু হয়। এশিয়ানদের মধ্যে অ্যাঙ্গল ক্লোজার গ্লোকোমার ঝুঁকি বেশি। চোখের গঠন: পাতলা কর্নিয়া, দূরদৃষ্টি বা উচ্চ মায়োপিয়া, সংকীর্ণ নিষ্কাশন কোণ। চিকিৎসা সংক্রান্ত ইতিহাস: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মাইগ্রেন, সিকেল সেল অ্যানিমিয়া, চোখের আঘাত ইত্যাদি। স্টেরয়েডের দীর্ঘমেয়াদী ব্যবহার: চোখের ড্রপ কিংবা মুখে খাওয়ার স্টেরয়েড। রোগ নির্ণয়: গ্লোকোমা শনাক্ত করতে চক্ষু বিশেষজ্ঞ নিম্নলিখিত পরীক্ষাগুলো করেন: টোনোমেট্রি চোখের ভিতরের চাপ পরিমাপ, অপথ্যালমোস্কোপি পুপিল প্রসারিত করে অপটিক নার্ভের অবস্থা, পেরিমেট্রি দৃষ্টির ক্ষেত্র পরীক্ষা করে কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে, গনিওস্কোপি বিশেষ লেন্স দিয়ে নিষ্কাশন, কোণের অবস্থা দেখে কোন ধরনের গ্লোকোমা তা নির্ণয়, পেকিমেট্রি কর্নিয়ার ভেদ পরিমাপ, অপটিক নার্ভ ইমেজিং অপটিক নার্ভের স্নায়ুতন্ত্র বিস্তারিত ছবি ও পরিমাপ। চিকিৎসা: গ্লোকোমার চিকিৎসার মূল লক্ষ্য চোখের চাপ কমানো এবং অপটিক নার্ভের ক্ষতি রোধ করা। ক্ষতিগ্রস্ত দৃষ্টি ফিরে আসে না, তাই শুরুতেই রোগ ধরা পড়া ও চিকিৎসা শুরু করা অপরিহার্য। প্রতিরোধ ও ব্যবস্থাপনা: নিয়মিত চোখের পরীক্ষা, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 40 বছর বয়সের পর প্রতি 1 থেকে 2 বছর উচ্চ ঝুঁকিতে থাকলে আরও ঘন ঘন প্রাথমিক নির্ণয় দৃষ্টি রক্ষার চাবিকাঠি। ঝুঁকির কারণ ও নিয়ন্ত্রণ: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, চিকিৎসকদের নির্দেশ মেনে চলা,
ড্রপ অবশ্যই নিয়মিত ও সঠিক নিয়মে ব্যবহার করা, কখনোই নিজে থেকে বন্ধ করা যাবে না। চিকিৎসকের সাথে নিয়মিত ফলো আপ, চাপ, দৃষ্টিক্ষেত্র, অপটিক নার্ভের অবস্থা পর্যবেক্ষণ করা, পরিবারের ইতিহাস জানা ও শেয়ার করা, চোখের আঘাত থেকে সুরক্ষা, খেলাধুলা বা ঝুঁকিপূর্ণ কাজে সুরক্ষা, চশমা ব্যবহার, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, ধূমপান ত্যাগ, ক্যাফেইন অতিরিক্ত না খাওয়া, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা। গুরুত্বপূর্ণ বার্তা: গ্লোকোমা অপরিবর্তনীয় অন্ধত্বের একটি প্রধান কারণ, কিন্তু প্রাথমিক শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসায় এটি নিয়ন্ত্রণযোগ্য এবং দৃষ্টি রক্ষা করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো উপসর্গ থাকে না, তাই ঝুঁকিতে থাকলেই নিয়মিত চক্ষু পরীক্ষা করানোই একমাত্র রক্ষা কবচ। একবার গ্লোকোমা ধরা পড়লে সারা জীবন চিকিৎসা ও নিয়মিত ফলো আপ প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই চোখের ড্রপ বন্ধ করবেন না বা ডোজ পরিবর্তন করবেন না। আপনার যদি গ্লোকোমার কোনো ঝুঁকি থাকে বা চোখের স্বাস্থ্য নিয়ে কোনো উদ্বেগ থাকে, অবিলম্বে একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। সময়মতো পদক্ষেপই আপনার দৃষ্টিশক্তি রক্ষা করতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।